বেটিটা কইয়া তো লইছে, এখন আমরা আর কিছু কইতো না। আমরা বলে বলে পেরেতেছি। এগুলো মজা পুকলাপা, এগুলো মজা। গ্রিন কোনটা লাগাইনি এটাও কত ভিটামিন আনলাম, কত কিছু খাওয়ালাম। লাউয়ের ডগা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমাদের তো আজকে অনেক সুন্দর একটা ভালো একটা দিন গিয়েছে, কারণ বেশ অনেকদিন পরে কোকিলাপার সাথে বসে মন ভরে গার্ডেনে গল্প করেছি। তাছাড়া খাওয়া দাওয়া রান্না বান্না তো আছেই। সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমি আরো কয়েকটা আইটেম করে ফেলেছিলাম, সাথে সুজির ফিরনি করেছিলাম। তো সবকিছু মিলে আজকের ভিডিওটা ব্লগটা থাকছে। তাহলে চলেন ভিডিওটা শুরু করি। এখানে সকাল সকাল উঠেই বাকি রান্নাগুলো সেরে ফেলছি। এখানে একটু সুজির ফিরনি করছি, একটু পোলাও রান্না করছি, তারপরে ডাল ভর্তাটা করে নিলাম। আলিশা ডাল ভর্তা খেতে চেয়েছে, ডাল ভর্তা করছি। আর কোকিলাপা সে শুটকি শিরা রান্না করবে, আমি সবকিছু রেডি করব। তারপরে একদম অথেন্টিক সিলেটি স্টাইলে আমরা শুটকি শিরা খাবো কোকিলাপার হাতে রান্না। আর আমি একটু পোলাও রাঁধতেছি। আরও এক সেট পাতিল কিনতে হবে। আসলে এই চুলা তো কবে ঠিক করবে জানি না। তার আগ পর্যন্ত আমার রান্না বাড়ায় খুবই সমস্যা হয়ে যাচ্ছে, কারণ অল্প কিছু রাঁধতে গেলে বড় বড় পাতিল, বড় বড় জিনিস ব্যবহার করতে হয়। ছোটো একটা হলে এখন কত সুবিধা হয়েছে। শুটকি শিরা রান্না করবে। আমি এখন এখান থেকে কিছু পাতা বেছে বেছে কাটবো আর কি, কারণ দেখে শুনে বিসমিল্লাহ বলে। এটা কোথা থেকে কাটবো? আচ্ছা, আমি একটু বেছে কাটি। আমি দেখা গেল গল্পে মেন লাউই কেটে ফেলছি। লাউ পাতা কাটতে তো ভালোই লাগে। লাউয়ের ডগা এগুলো দিয়ে হবে কিনা আমি জানি না। কোকিলাপা আসলে ভালো বলতে পারতো। ইটস ওকে। মাশাআল্লাহ, যা হয়েছে বেশ হয়েছে। লাউ শাক খেয়ে লাউ গাছ সাফ করে দিছি। লাউ না খাই, শাক তো খেতে হবে, না হলে তো হবে না। শাক সুন্দর করে বেছে দিয়েছি।
শুটকির জন্য এখানে মুখি, আলু, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শাক সব দিয়ে রাখছি। কোকিলা আপা এসে মাছ দিয়ে বসায় দিবে। আর আমি এক এক করে সবকিছু গরম করছি। রোস্ট গরম করা শেষ, আর ডিম সবকিছু আজকে অল্প অল্প রান্না করছি, কারণ আমার কথা যে খেয়ে উঠে যাক, কারণ এটা গড়ায় গড়ায় নিয়ে 2-3 দিন যাই, ওটা ইয়ে লাগে না। এই আর ইলিশ মাছটা এখনো গরম করিনি, আস্তে জালে বসায় দিব। এখানে সকালে উঠে তো সুজির ফিনি রান্না করেছি। এখানে একটা কি করলো, আচ্ছা সুজির ফিনি রান্না করেছি। এটা একটু ঠান্ডা হয়ে গেছে, আমি এখন ফ্রিজে ঢুকাবো, কারণ এটা ফ্রিজে ঢুকাইলে ফ্রিজের ঠান্ডাটা খেতেই বেশি মজা লাগে। আর এখানে টেবিল সেট করে গেছে আয়াত, ছোট মানুষ যা পারছে। 6টা প্লেট, 6টা গ্লাস, পানি, লবণ, ডাল ভর্তা, সালাদ সবকিছু নিয়ে এসে এখানে রাখছে। আর ছোট রাজাল কি করে? রাজাল তুমি কি করো? মেয়ে ভাইকে হেল্প করো না? I might win in the world championship. তো এটাতে কি হবে? ট্রফি আসবে বাসায়? No, not actually, but in the game. তোমার যে গ্লাস ভেঙে গেছে, তুমি এটা কাউ সবাইকে বলছো? বলো কি হয়েছে তোমার গ্লাসে? It broke. It broke. কিভাবে? I took it off, right, and it was like bent. And then I let go of it. It fell off. চুল ঠিক করো। কত ভিটামিন আনলাম, কত কিছু খাওয়ালাম। এটা তো পাগলামি ছাড়া কিছু না, বাচ্চাদের একটা বয়স থাকে। তারে এখানে বসাইছিস কেন? এখানে না বসাবি, নিয়ে নিয়ে ইয়ে করছিস। ওকে, This is my seat. This is my seat. তুমি এখানে বসো। No one's sitting there now. No one's sitting there. No. You sure? No, we're not sitting now. We're waiting for Hutkishira, so you can sit there. ফুটকি সেরাই ওই সালাদ নাও আয়া তুমি। খাইতে পারবো, সমস্যা নেই। আচ্ছা না দিয়ে দে কিন্তু। হ্যাঁ, কোকিল আপা একা একা গার্ডেনে ভিডিও করেই যাচ্ছে। এটা করতেছে। ওরে হইছে, থ্যাংক ইউ। 3 apple pies and share it. ওকে, আচ্ছা কোন আয়াত দিয়ে দে। আয়াত Thank you. Okay, thank you. দুলাবাইরে যে বল, দুলাবাইরে যে থ্যাংক ইউ। আহিলে ডাক দাও, আয়াত আহিলে ডাক দাও। হাসান কই? কোকিল আপা আমরা গাড়ি যাই না। কেন যাবো? তোমরা খাও, আই গেলে ইয়া। That's mine. কোকিলা পাড়ে আমাদের এলাকা ভিজিট করতে নিয়ে এসেছি। জি জি জি, দেখেছেন আমরা কত সুন্দর জায়গায় থাকি, রাস্তাঘাটে শুধু ফল গাছ, ফুল গাছ। হ্যাঁ, চেলেই দিয়ে দেবে কোকিলাফা, শুধু চেতে হবে। বাট যে মজার এইগুলা, অনেক মজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টক। মানে মজা আর কি। দেখছেন হোলিডেতে আসছেন, আমাদের এদিকে কত সুন্দর রাস্তাঘাটে আপেল গাছে আপেল হয়ে থাকে। চলেন চাই কোকিলাপা। আমি না রে বাবা, তোর আপনারা এই জন্য হায়ার করে নিয়ে আসিস। এলাকার মানুষ আপনারা চেনবে না, বলবেন যে আমি অন্য দেশ থেকে আসিছি। বেটিটা কইয়া তো লইছে, এখন আমরা আর কিছু কইতো না। আমরা বলে বলে পেরেতেছি। এগুলা মজা কোকিলাপা, এগুলা মজা। এটা গ্রিন কোন বলা নাইনি। এইটাও আচ্ছা, আমরা গাছ থেকে যে আপেল পেড়ে নিয়ে আসলাম, সেগুলোর এখন এখানে আমরা লবণ মরিচ দিয়ে খাচ্ছি। ঝালে এসে ওই যে ঝালে। এটা এত ঝাল? আপনার ঝাল লাগছে? না জান না, আমি শুধু ঝাল ঝাল। আমার একটু সমস্যা আছে দিশা, তোর বুঝলাম না। দূর ওই কাইটে খেয়ে কি আপেল মজা? কোকিলা বানান। আমি বিচিগুলো রাখলাম না, ঠিক আছে না? ঠিক আছে, মজা। পেট ব্যথা করবে। Save how much for who? তারপরে তুমি কি সব খাবা? সব খেও না, পেট ব্যথা করবে। No. হ্যাঁ হ্যাঁ, আর খুবই গরম। I just realised, yeah. No, like that. খুবই গরম। সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে। আহিল আবার ডালপুরি খাবে, ছোট ছোট Can I মিনিটে। have the bottom ones? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা দেখে দেখে খাওয়া, এরপরে মুখ টুক সব পুড়ে যাবে। আর আমি যে এখন একটু রেস্ট নেই,
হ্যাঁ এটা আগের ঠান্ডা হবে। রাত বাজে এখন 10টা-11টা। মানে খুবই অস্থির লাগতেছিল বাসার ভিতরে, মনে হচ্ছিল যে একটু ফ্রেশ এয়ার নেওয়ার দরকার, নিতে ইচ্ছা করছিল, এই জন্য রাস্তায় হাঁটতে বের হয়ে গেলাম। যদি এখন সামার টাইম প্লাস হলিডে টাইম, সবাই বাইরেই থাকে, তো আমিও একটু হাঁটতে বের হলাম। বাতাসটা খুব আরাম আরাম লাগতেছে। আসছিলাম হাঁটতে, আমি একটু হাঁটে নুপুরাপুর বাসায় আসছি। এখন আমাকে ঠেসে ধরে পান্তা ভাত, গরুর মাংস আর উস্তে ভাজি খাওয়াচ্ছে। মানে এরকম মানুষ আশেপাশে থাকলে জীবনের ওজন মোজন কিছু কমবে না, বাট অনেকদিন পরে পান্তা ভাত, গরু মাংস, পেঁয়াজ আর না 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 লাগবে না, এটাই মজা লাগতেছে। পান্তা ভাত, গরু মাংস, উস্তে ভাজি, পেঁয়াজ, এটা দিয়ে এরকম খাচ্ছি। সবাই খেয়ে দেখবেন, অনেক বেশি মজা। দেশে যাওয়ার প্রস্তুতি চলতেছে। দুপুরবেলায় শুটকি শিরা রান্না করছে কোকিলা আপা, তাড়াহুড়া করে রান্না করার কারণে আর দেখাতে পারিনি, কারণ রান্না করতে করতে দেরি হয়ে গেছে। তারপরে হাসান আলিশাদেরকে খেতে দিব সব মিলায়। তো এই যে বড় পাতিলে শুটকি শিরা রান্না করা হয়েছিল, খাওয়া দাওয়ার পরে সবাইকে দিয়ে টিয়ে এতটুকুই শুটকি শিরা আছে, এটা আমি এই পাতিলে ঢেলে রাখছি। কালকে দিনের বেলায় ইনশাল্লাহ ওইটা আমি ধুয়ে ফেলবো। আর এখানে যে গাছ থেকে অ্যাপল পেড়ে নিয়ে আসছিলাম সেগুলা কোকিলাপা নাই, নুপুর আপু কিছু নিছে, আর আমার জন্য এগুলা। মেন কথা হচ্ছে কি, মানে রাস্তায় পড়ে ভরে থাকে, ওরাও খায় না। ওদের মানে এখানে যাদের মানে গাছ থাকে আসলে অরিজিনালি এত বেশি খাওয়া হয় না, মানে বিশেষ করে ব্রিটিশ যারা, ওরা আসলে গাছ থেকে পেরে ওইভাবে খায় না। এগুলো ওই নিচেই পড়ে থাকে বা শখে লাগায় আর কি। তো এই আপেলগুলো ওদের এখান থেকে পেরে নিয়ে আসছি। খেতে অনেক বেশি মজা আমার কাছে। একদম পুরো ছোটবেলায় আপু যখন ঢাকা থেকে আসতো, মানে ঢাকায় অফিসের কাজে যাইতো, অফিসিয়াল কাজে যখন যেত, ঢাকা থেকে আসার সময় এরকম ছোট ছোট অ্যাপল এরকম নিয়ে আসতো, যেগুলো খেতে অনেক বেশি মজা ছিল। তো এই অ্যাপলগুলা সেম ওইটার মতন, একদম সেম টু সেম ওই অ্যাপলের মতন ঘ্রাণ, সাইজ, দেখতে, টেস্ট সবকিছু। আমি ওই দিক থেকে যাওয়ার সময় যখনই যাই একটা করে টুকছুস করে পেরে পেরে নিয়ে খাই। এগুলো আস্তে খাবো আস্তে ধীরে। আলহামদুলিল্লাহ খাবার দাবার তো মোটামুটি সবই শেষ। জাস্ট এটুকু পোলাও আছে, মিট থেকে গেছে। চিকেন রোস্টটা অনেকই মজা হয়েছে, আলহামদুলিল্লাহ সবাই তৃপ্তি করে খেয়েছে, যেটা আমার খুব বেশি ভালো লাগছে। আর ইলিশ মাছটা অনেক বেশি মজা, অনেক 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 বেশি মজা। আর এত ফ্লেভার, মানে ইলিশের ঘ্রাণ না থাকলে আসলে সেই ইলিশ খেয়ে মজা হয় না। রোস্টটা এত বেশি মজা হয়েছে যে আয়েদা হেল বলছে ঝোলই রেখে দাও, আমরা ঝোল দিয়েই খাবো। মানে আমি এক্সপেক্টও করিনি যে চিকেন রোস্টটা এত বেশি মজা হবে, অনেক বেশি মজা হয়েছে। বাট এটা এখন আমি ফ্রিজে ঢুকায় রাখি, না হলে নষ্ট হয়ে যাবে। থালাবাটি সব ডিশওয়াশারে দিয়েছি, বাদ বাকি এগুলো আছে, এগুলো ধরে নেই। তো ওই ডিশওয়াশারে ওইগুলো হয়ে গেলে পরে আর কি এগুলা দিব। আর এই ভাতগুলা গতকালকে রাত্রে রান্না করা ছিল, খাওয়া হয় নাই, আজকে দুপুরে তো ফ্রেশ রান্না করেছি। এগুলাকে পানি দিয়ে রাখি। আয়া তো অনেক মানে পান্তা ভাত পছন্দ করে, আসলে করে। কালকে এগুলা নষ্ট করবো না, ইনশাল্লাহ ওদেরকে আমি মাখায় খাওয়াই দিব। আমার ছেলেদের এটা একটা ভালো জিনিস যে কোনো কিছু মাখায় ঝুঁকাই দিলে খেয়ে ফেলে। আয়াদের তো শুধু একটু মানে যে কোনো কিছুই সবজি খাবে, সবকিছু খাবে, শুধু একটু কাঁচামরিচ হলে খেয়ে ফেলে দেয়। তেমন আর কাঁচামরিচ দিলে তেমন আর কোনো বাহানা করে না। তাছাড়া এমনি সময় গিলতেও পারবে না, এমন একটা ভাব আর কি। সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে। আলিশারা গেল 7টা, 7:30টার দিকে, নুপুরাপুরাও গেল। এখন আমি নিচেটা একটু গোছায় ফেলে, যে টেবিল মুছে টুছে সবকিছু ঠিক করে তারপরে আমি রেস্ট নিতে চলে যাব। আলহামদুলিল্লাহ আজকেও একটা ভালো দিন পার করলাম। জীবনে যা কিছুই ঘটে যাক না কেন, আপনার মন ভালো থাকুক, মন খারাপ থাকুক, আপনি যেভাবে যে পরিস্থিতিতে যখনই থাকেন না কেন, দিন শেষে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হয়, করি আমরা সবাই, করা উচিত। তাই আমিও দিন শেষে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আজকের দিনটা ভালো গেছে। আমার ঘুমে চোখ ভেঙে আসতেছে, কারণ এখন রাত বাজে 2:30। আমি না ঘুমায় মানে টুকটাক কাজ, এদিকে গেলে এই কাজটা, মানে একটা কাজ গুছাইতে যে ওইখানে যাই, একটা কাজ বেড়ে যায়, ওইটা করতে যে আরেক জায়গায় যায়, আরেকটা কাজ বেড়ে যায়, মানে লেজ লাগতে লাগতে মানে কাজের আর শেষ হয় না। সবকিছু করে এসে এখন বসছি, আমি আস্তে আস্তে ঘুমাই যাব। তো আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই
দোয়া করবেন, ভালো থাকবেন। আর আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আমরাও দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আল্লাহ হাফেজ।